এসছে আমাদের বাড়িতে সবার প্রথমে ওনার আগমন হলো। তারপরে অতিথিগণ এই যে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং, আর যারা যারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছে তাদেরকে আর কী বলবো। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছোট একটা বোনের বার্থডে। তো সেই বার্থডে দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করবো, কীভাবে কাটাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। চলো, এখন বাজে সকাল 10টা সামথিং এরকম হবে, মানে 10টা 10:30 হবে। যাই হোক, আমার ঘরে এখন প্রচুর কাজ, কারণ অনেকেই আমার ঘরে আসবে, কারণ আমার মানে মায়ের যে ফ্যামিলি মেম্বার্স আছে ওরা সবাই আসবে, আমার দিদন দাদু সবাই আসবে। তো এই জন্য আমার ঘরটাকে আগে গোছাতে হবে। তো ঘরটর গুছিয়ে তারপর দেখা হচ্ছে। চলে এসছে আমাদের বাড়িতে সবার প্রথমে ওনার আগমন হলো। সকালে রান্না বান্না চলছে কাকি। তো আমরা এখন সকালে ভাত খেয়ে বেরিয়ে পড়লাম, একটু টাউনে যাব। তো আমি, মামি আর একটা বোন যাবে। তো টাউনে গিয়ে কী কী কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরোটা ব্লগ। তো এখানে ফার্স্টে চলে আসলাম বিশাল মার্কেটে। বিশাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নেব, কারণ বোনের যেহেতু আজকে বার্থডে, তো বোনের জন্য কিছু নিয়ে নেব। তো এই দেখো, এখানে বোনের জন্য কিছু নিয়ে নিয়েছি, তো মামিও কিছু নিয়ে নিয়েছে। তো মামিকে বলেছিলাম যে বটতলে একটা মার্কেট বসেছে, ওইখানে খুব কম প্রাইসের মধ্যে পাওয়া যায় সব কিছু। তো মামি বললো চলো একটু দেখে আসি। তো মামির সঙ্গে আসলাম। মামি ওখান থেকে কিছু কেনাকাটা করেছিল। কিছু কেনাকাটা করার পর আমাদের এখন বাড়িতে যাওয়ার সময়। তো আমরা এখন বাড়িতে যাব, কারণ অনেকটাই শরীর খারাপ লাগছে, প্রচণ্ড রোদ উঠেছিল। আমরা ছাতাও নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক রোদ, এই জন্য। তো এখানে আমরা গাড়িতে বসে পড়লাম। তো ড্রাইভার কিছু লোকের জন্য দাঁড়িয়েছিল, অনেক গরম লাগছিল, আমাদের চেহারা দিয়ে বোঝা যাচ্ছিল আমাদের চেহারার যা অবস্থা হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে আবার। বাড়িতে ফ্রেশ হয়ে একটু মামার বাড়িতে গিয়েছিলাম রেস্ট করার জন্য, কারণ বাড়িতে অনেক চেঁচামেচি হচ্ছিল, এজন্য ভাবলাম যে রেস্ট করতে পারবো না, এজন্য মামার বাড়িতে গিয়েছিলাম। মামার বাড়ি থেকে এসে দেখি এখানে ছোটরা মিলে ডেকোরেশন করছে। তো চলো আগে কেক কাটিংটা আমরা দেখে নিই। ওই সাইডটা খুলে আছে আর কি। বাচ্চা বাটি। তো তোমরা তো কেক কাটিংটা দেখে নিলে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ আমি ওই দিন রাতে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। জানি না, হঠাৎ অনেকটা শরীর খারাপ করেছিল। অতিথিগণ এই যে দুজন। স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। লেট হয়ে গেছে, সকালে ঠাম্মি গোপাল সেবাটা দিয়ে গেছে, এখন আমি পুরো পুজো দিতে হবে। আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো আমি এখন আর লেট করবো না, পুজোটা আগে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে অল্প ফুল আছে, তো আজকে অল্প ফুল দিয়ে পুজো দিয়েছি। আজকে দাদু যায়নি সকালে ফুল আনতে, না হলে সকালে ফুল আনলে অনেকগুলো ফুল পায়। তো আজকে অনেক ফুল কম, তো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি ফুল কম দেখে। তো চলো, কালকে যারা যারা অতিথি এসেছিল তারা একটু আগে চলে গেছে।
তো আমি কোনো ক্লিপস নিতে পারিনি যে কারা কারা এসেছিলো, তোমাদের সাথে দেখাও করাতে পারিনি, কারণ কালকে আমার অনেক শরীর খারাপ ছিল। আমি মানে পেট ব্যথা ছিল, আজকেও আছে। তো কোনো ক্লিপস মানে সেরকম নিতে পারিনি যে কে কে এসছে পারিনি, কিন্তু অনেকজন এসছে, আবার অনেকে আসেনি, কারণ কালকে বিকেল থেকে দিনটা খুব খারাপ ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ভাব এরকম ছিল। তো এই জন্য অনেকে আসতে পারেনি, মানে আমার পিসি টিসি ওরা আসতে পারেনি, শুধু আমার মামার বাড়ি থেকে, তারপর বনুর মামার বাড়ি থেকে ওরা এসেছিলো, আর আমাদের পাশের বাড়ি ওদের মানে কিছু লোক এসেছিলো, ব্যাস এতটুকুই। তো কালকে শরীরটা খারাপ ছিল বলে আমি কোনো মানে ভিডিও করিনি, কোনো কিছু করিনি। তো তোমাদের ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো চলো টাটা।